গণভবন সহ বিভিন্ন জায়গায় যে পরিকল্পনাগুলো করা হয়েছিল এটার সঙ্গে এই শিরিন শারমিন চৌধুরী জড়িত। ওনার নামে এই পর্যন্ত কোনো ব্যাড রেকর্ড নাই এবং আগাগোড়া উনি একজন কমপ্লিট ক্লিন মানুষ। সে পরিকল্পনা এবং ষড়যন্ত্রের সঙ্গে সম্পূর্ণভাবে সে জড়িত। ফ্যাসিস্ট শাসনের যে সবচেয়ে বেশি শেখ হাসিনাকে সহযোগিতা করেছে সাবেক অবৈধ এমপি, বিনা ভোটের এমপি এবং অবৈধ সংসদের অবৈধ স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে আজকে লালবাগ থানার একটি হত্যা প্রচেষ্টার মামলায় তদন্তকারী কর্মকর্তা তাকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে উপস্থাপন করে তার বিরুদ্ধে 2 দিনের রিমান্ড দরখাস্ত দাখিল করেন। সে 5 আগস্টের পর সে আত্মগোপনে চলে যায়। সেই আত্মগোপন অবস্থা থেকে পুলিশ গ্রেপ্তার করে এবং এই মামলায় যেহেতু সে এজাহার নামে আসামি, সে ফ্যাসিস্টের অন্যতম সহযোগী হওয়ার কারণে তাকে স্পিকারের মতো একটা বড় ধরনের পদে তাকে অধিষ্ঠিত করেছিল। তার কাছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যে আমাদের 1500 আমাদের ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে, 20,000 নেতা কর্মীকে চোখ হাত পা অঙ্গহানি করে তাদেরকে আহত করা হয়েছে, এই সব ঘটনার সঙ্গে গণভবন সহ বিভিন্ন জায়গায় যে পরিকল্পনাগুলো করা হয়েছিল এটার সঙ্গে এই শিরিন শারমিন চৌধুরী জড়িত। অতএব এই মামলায় তাকে রিমান্ডে দেওয়া হোক, তাকে আমরা তদন্ত করে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করব এবং বিষয়টা আমরা খতিয়ে নেব। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত তার রিমান্ড আবেদনটা নামঞ্জুর করে। ওনার নামে এই পর্যন্ত কোনো ব্যাড রেকর্ড নাই এবং আগাগোড়া উনি একজন কমপ্লিট ক্লিন মানুষ। ওনার পক্ষে আজকে কোর্টে সাবমিশন রেখেছি, ওনার জামিন চেয়েছি, ওনার বিপক্ষে যে রিমান্ড চেয়ে যে অ্যাপ্লিকেশন দিয়েছে প্রসিকিউশন টিম সেটার ক্যান্সেলেশন চেয়েছি এবং ওনার ডিভিশন সুবিধা যাতে দেওয়া হয় সেটার আবেদন কোর্টকে জানিয়েছি। সে তো মাটি থেকে জুলাই আন্দোলনে কোনো ভূমিকা রেখেছে কি, তেমন কোনো আপনাদের কাছে প্রমাণ আছে কি? বৈষম্যবিরোধী আন্দোলনের সময় এই ঘটনার সঙ্গে পরিকল্পনাকারী রয়েছে, ষড়যন্ত্রকারী রয়েছে, আর্থিকভাবে সহায়তাকারী রয়েছে এবং যারা প্রত্যক্ষভাবে তারা অংশগ্রহণ করেছে সবাই একই হত্যা, ষড়যন্ত্র, পরিকল্পনা, অর্থ সহায়তা সরাসরি তারা অংশগ্রহণকারী প্রত্যেকেই এই অভিযোগে অভিযুক্ত। শিরিন শারমিন চৌধুরী সে পরিকল্পনা এবং ষড়যন্ত্রের সঙ্গে সম্পূর্ণভাবে সে জড়িত এবং আজকে যে মামলা, এই মামলার যে ঘটনার সঙ্গে সে জড়িত মর্মে তদন্তকারী কর্মকর্তা আজকের এই মামলায় তিনি ব্যক্ত করেছেন। বিজ্ঞ আদালতে আমরা বলেছি সংবিধানের 74 ধারা মূলে যখনই স্পিকার হিসাবে শপথ নিয়েছেন ওনার সমস্ত রাজনৈতিক সম্পৃক্ততা অফ হয়ে গিয়েছে। উনি একজন নিরপেক্ষ ব্যক্তি ছিলেন, ওনার নামে এই পর্যন্ত কোনো ব্যাড রেকর্ড নাই এবং আগাগোড়া উনি একজন কমপ্লিট ক্লিন মানুষ এবং উনি প্রথমত নারী এবং যে সমস্ত খুন এবং অন্যান্য এলিগেশন যেগুলোতে বেল দেওয়া যায় না, অজামিনযোগ্য অপরাধেও সুপ্রিম কোর্টের সেটেল প্রিন্সিপাল অফ ল অনুযায়ী একজন নারীকে বিজ্ঞ আদালত বেল দিতে পারেন। তো সেই কারণে আমরা বলেছি উনি নারী, উনি জামিনযোগ্য, জামিন পেতে পারে সেটেল প্রিন্সিপাল অফ ল এবং উনি অসুস্থ। এর পাশাপাশি আমরা এটাও বলেছি উনি এই বিজ্ঞ আদালতের একজন আইনজীবী। সেগুলো কনসিডার করে যাকে ওনাদেরকে বেল দেওয়া হয়, জামিনে মুক্তি দেওয়া হয়, ওনার রিমান্ড যে আবেদন করেছে পিপি সাহেব সেটা যাতে রিজেক্ট করেন এবং ওনাকে যাতে ডিভিশন দেয়। বিজ্ঞ আদালত আমাদের সাবমিশন শুনে ওয়াজ প্লিজ টু আমাদের যে রিমান্ড ক্যান্সেলের যে আবেদনটি ক্যান্সেল করার সেটা উনি মঞ্জুর করেছেন, ওনাকে ডিভিশন দিয়েছেন, কিন্তু বেইলের যে আবেদন ছিল সেটি নামঞ্জুর করেছেন।